सर कटाने के लिए तैयार है, लेकिन मुसलमान तुम अल्लाह के दरबार में अपने सर को झुकाने के लिए तैयार नहीं। आज যদি ফিলিস্তিনের দিকে তাকান, তারা তাদের গর্দানকে কাটানোর জন্য প্রস্তুত, কিন্তু মুসলিম, তুমি নিজেকে মুসলিম বলছো যে আমি গর্ববোধ করছি, আমি নিজেকে মুসলিম বলি, আমি মুসলিম। ও হে মুসলিম, তুমিও মুসলিম, তারাও মুসলিম। वो मुसलमान जो 5 वक्त अल्लाह रब्बुल आलमीन के दरबार में अपने सर झुकाने को लिए तैयार थे, कहां गए वो मुसलमान जो कहते थे मुसलमान जिना नहीं कर। এই পৃথিবীতে যদি আমরা মানব জীবনে লক্ষ্য করি যে আমাদের সবথেকে, পৃথিবীর বুকে সবথেকে দামি বিষয় কোনটি, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীর বুকে সবথেকে দামি বিষয় কোনটি, তাহলে আপনার উত্তর কি বলবেন? সময়। সবথেকে দামি বিষয় হচ্ছে সময়। আর মানব, আপনি আমি আজকে সবথেকে যে বিষয়টি অপচয় করি, যেটাকে সবথেকে বেশি অপচয় করি, তার নাম কি? তার নাম সময়। যেটার দাম সবথেকে বেশি, যেটার মূল্য সবথেকে বেশি, আমরা সেটার অপচয় সবথেকে বেশি করি। এরপরে কি আমরা আশরাফুল মাখলুকাত হতে পারি, উৎকৃষ্ট হতে পারি? যেটা সবথেকে দামি সেটাই তো আমরা অপচয় করে ফেলি। যদি আপনার কাছে ডায়মন্ড থাকে অথবা গোল্ড থাকে, যদি আপনাকে বলা হয় এটা নোংরা জায়গায় ফেলে দাও, ডাস্টবিনে ফেলে দাও, আপনি ফেলবেন না, বরং সেটা নোংরা জায়গায় থাকলে সেখান থেকে ক্লিন করে বের করে আপনি পরিষ্কার করে সেটা বিক্রি করে আপনি ধনী হওয়ার চেষ্টা করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা টাইম দিয়েছেন, একটা নির্ধারিত সময় দিয়েছেন। ইজা জাআ আজালুহা ওয়ালা ইয়াখরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন আমাদের সেই নির্ধারিত সময়টা চলে আসবে, কিঞ্চিত পরিমাণ সেটা বিলম্ব হবে না। তাহলে যেই বিষয়টা ডায়মন্ড গোল্ডের থেকে অনেক বেশি দামি, সেই বিষয়েই কিন্তু আমাদের কোনো ভুরুক্ষেপ নেই, সেই বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি না, সেটাকে আমরা অপচয় করে ফেলছি। যারা এখানে উপস্থিত আছেন, অনুগ্রহ করে আমার দিকে লক্ষ্যপাত করেন, নিচের দিকে হনুমানের মতো তাকাবেন না। যারা এখানে আছেন, যারা খুতবা শুনছেন, আপনাদের সুন্নাত হলো ইমামের দিকে তাকানো। যারা নিচের দিকে তাকিয়েছেন, একটু তাকানোর চেষ্টা করেন। প্রতি সপ্তাহে ঘুমাচ্ছেন, এইভাবে যদি ঘুমানোর ইচ্ছাই থাকে, আসার প্রয়োজন নাই। যদি মানবেন না, শুধু শুনবেন, তারাও আসেন, মানতে হবে না, শুধু শোনেন। কারণ কোন মানুষ কখন হিদায়াত হয় তা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু যদি শোনারও ইচ্ছা না থাকে তাহলে আসবেন না। আমার যা গুনাহ হয় হোক, যদি শোনারও ইচ্ছা না থাকে আসবেন না। আমার দিকে তাকাতে হবে। এখনো কিন্তু অনেক মানুষ তাকাচ্ছেন না। যখন দেখবেন সাইকোলজি কি বলে সম্পর্কে, আমরা টিভিতে অ্যাড দেখি না, অ্যাডভার্টাইজমেন্ট করা হয় কোনো বিষয়ের। যখন কোনো বিষয় আমাদের ওই নায়ক নায়িকা যাদেরকে আমরা খুব বেশি বড্ড পছন্দ করি, তারা যখন সে বিষয়গুলোকে বারবার করে বলে, যেমন আপনার বিমলের অ্যাড করছে এখন শাহরুখ খান, তো অনেক পপুলারিটি তার, অনেক মানুষ তাকে ভালোবাসে। যখন সে বিষয়টা বেশি বেশি অ্যাড করা হয়, আপনার সম্মুখে বারবার বলা হয়, অন্তরে আস্তে আস্তে সেটাকে আপন মনে করে, নিজের মনে করে, তখন অন্য কোম্পানির ব্র্যান্ড থাকলেও বিষয় থাকলেও সেটা ক্রয় করবেন না, আপনি ওটা ক্রয় করবেন। এই জন্য মানুষের সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড সেটা ক্রিয়েট হয়ে যায়। তো আপনি যখন আমাকে দেখবেন, যখন আমি কথাগুলো বারবার বলবো, শুনতে 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 মনটা নরম হতে হতে এক পর্যায়ে হয়তো আপনি পালন করতে বাধ্য হয়ে যাবেন, পালন করবেন। কিন্তু যখন আপনি হনুমানের মতো নিচে তাকাবেন, কি দেখবেন? আপনি কি শুনলেন, কি মানবেন? এই জন্য সাইকোলজি খাটানোর চেষ্টা করেন। আপনাদেরকে আমি যে নসিহতগুলো করছি, আপনার কমপক্ষে এই দিকে নজরটা রাখেন, তাহলেও আস্তে আস্তে আপনার অন্তর নরম হবে। আর আপনি যদি নিচের দিকে তাকান, ঘুমান, তাহলে তো জুমার দিনে এসে কোনো লাভ হবে না। তো আমি যে বিষয় আপনাদেরকে বলছিলাম, যেটা সব থেকে দামি বিষয়, ইজা জাআ আজালুহা, যখন নির্ধারিত সময় চলে আসবে, যদি আপনি বলে দেন যে আমার অনেক কাজ আছে, হে মালাকুল মাউত তুমি ফিরে যাও, আমার অনেক কাজ, অনেক দায়িত্ব বাকি রয়েছে, আমি ভারতবর্ষের প্রেসিডেন্ট, আমি ইন্ডিয়ার প্রেসিডেন্ট, আমি প্রাইম মিনিস্টার, আপনাকে ছাড়া হবে না, আপনাকে মৃত্যু ছাড়বে না। যদি আপনি তাকে অনেক এক্সকিউজ দেখান, তবুও মৃত্যু আপনাকে ছাড় দেবে না, অবকাশ দেবে না। হয়তো আমাদের ছাড় রয়েছে, কিন্তু আমাদেরকে কোনোদিন মৃত্যু ছেড়ে দেবে না। ছাড়টা হতে পারে
40 বছরের, 50 বছরের, 60 বছরের, অথবা সেঞ্চুরি পর্যন্ত হতে পারে, অথবা তার থেকেও বেশি হতে পারে। কিন্তু এমন মানুষ পৃথিবীতে দেখতে পারবেন না যারা পৃথিবীতে স্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে থেকে গিয়েছেন, যাদের বয়স লাখো বছর হয়ে গিয়েছে। এই রকম মানুষ খোঁজা অসম্ভব, ইম্পসিবল, এটা সম্ভব নয়। এরপরেও আমরা এই বিষয়কে অস্বীকার করে ফেলি, মিথ্যা মনে করে ফেলি। অতএব এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, সেটা কি? ওয়াল আসর। 103 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, কসম মহাকালের শপথ, সময়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব মহাক্ষতির মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মহাক্ষতির মধ্যে। তাহলে আপনি একটু রিয়ালাইজড করেন, অনুভব করেন যে আমাদের দিঘির পাড়ার সমস্ত মানুষ কি ক্ষতির মধ্যে? না অল্প সংখ্যক মানুষ ক্ষতির মধ্যে, না অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে, না আমরা সকলেই ক্ষতির মধ্যে হতে থেকে আমরা নেগেটিভ, আমরা সকলেই ভালো অবস্থায় আছি, আমরা ভালোর মধ্যে আছি, ক্ষতির মধ্যে নেই। এইরকম কি আমাদের অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব মহা ক্ষতির মধ্যে। কারা ক্ষতির মধ্যে? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতির মধ্যে নেই, তারা ক্ষতির মধ্যে নিপতিত নয়। কারা ক্ষতির মধ্যে নিপতিত নয়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এরপরে সৎ কাজ করেছে। হয়তো আপনাকে বোঝাতে পারলাম না। যারা আমরা নিজেকে বলি যে আই এম মুসলিম, আমি একজন মুসলিম, যারা আমরা নিজেকে দাবি করি, যে আমি প্রাউড অফ ফিল করি, আমি গর্বিত একজন মুসলিম হয়ে, আপনি হয়তো এই কথাটা বললেন, তাহলে আপনি একজন মুসলিম। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু শুধু এতটুকুন বলে ক্ষান্ত নয়, ও আমিলু, আমি মুসলিম এটা বলে এরপরে তারা আমল করে, এরপরে তারা আমল করে। অতএব আমি একজন মুসলিম, এরপরে বিড়িখোর, মদখোর, জুয়াখোর, এরপরে আমি একজন মুসলিম বলার পরে সময় অপচয়, আমি একজন মুসলিম, এরপরে আমরা বলি যে আমার দ্বারাই যাবতীয় গুনাহ হয়, আমি একজন মুসলিম, আমার দ্বারাই পিতামাতার খিদমত হয় না, আমি একজন মুসলিম, কিন্তু অমুসলিম যে কাজ করে নাই সে কাজও আমি করি। पहले जमाना में लोग कहते थे मुसलमान जिना नहीं करते, मुसलमान चोरी नहीं करते। कहाँ गए वो मुसलमान जो 5 वक्त अल्लाह रब्बुल आलमीन के दरबार में अपने सर झुकाने को लिए तैयार थे? कहाँ गए वो मुसलमान जो कहते थे मुसलमान जिना नहीं करते? आज কোথায় সে মুসলিম যারা বলতো মুসলিম চুরি করে নাই, মুসলিম ডাকাতি করে নাই, মুসলিমের দ্বারাই সময় অপচয় হয় না। আরে মুসলিম তো তারাই যারা তার রবের কাছে সর্বদাই তার মস্তককে আত্মসমর্পণ করে। সে মুসলিম কোথায়? এগুলো আজ কথার মধ্যে রয়ে গিয়েছে। আমরা নিজেকে বলছি মুসলিম, কিন্তু আমার দ্বারা সমস্ত রকম অপকর্ম হচ্ছে, তাহলে আমি ক্ষতির মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির মধ্যে নয় যারা ঈমান এনেছে, যে বলে আমি মুসলিম, ও আমিলু, এরপরে আমল করে, এরপরে নামাজ পড়ে, এরপরে হজ করে, এরপরে যাকাত দেয়, এরপরে তারা গুনাহের কাজ থেকে বিরত থাকে, এরা ক্ষতির মধ্যে নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সত্যের সম্পর্কে একে অপরকে সহযোগিতা করে, এবং যারা একে অপরকে উৎসাহিত করে, সাহায্য করে, সহযোগিতা করে ধৈর্য ধারণে। তাহলে আমাদের মধ্যে কি এই কোয়ালিটি রয়েছে? যদি আমাদেরকে সূরা নাসর দিয়ে, যদি আমাদেরকে সূরা আসর দ্বারা, যদি আমাদের সকলকে যদি এইটা দিয়ে যদি নিরীক্ষা পরীক্ষা করা হয়, এটা দিয়ে যদি আমাদেরকে দেখা হয়, তাহলে এই সূরার আলোকে কি ইল্লাল্লাযীনা আমানু আমরা কি সেই কাতারে রয়েছি, না এর বাইরে? যদি আমরা এর বাইরে সমস্ত দিঘির পাড়ার বাসিন্দা থাকি, সমস্ত দিঘির পাড়ার বাসিন্দাই ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আপনার সন্তানকে নামাজের জন্য কি আপনি বলেছেন?
একে অপরকে ভালোর সহযোগিতা কি আপনি করলেন? আপনার ভাইজানকে কি আপনি নামাজের জন্য বললেন? আপনার স্ত্রীকে কি আপনি বলেছেন? যদি আপনি বলে থাকেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আপনি ক্ষতির মধ্যে নন। যদি আপনি তাদেরকে সে সম্পর্কে না বলেন, সচেতন না করেন, তাহলে কি হবে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তাহলে আপনি খুসরাতের মধ্যে, তাহলে আপনি ক্ষতির মধ্যে রয়েছেন। আমাদেরকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একে অপরকে সহযোগিতা করতে হবে। যদি আপনার দিঘির পাড়ার প্রত্যেক মানুষ একে অপরকে সহযোগিতা করতে আরম্ভ করেন, তাহলে আমার সামনে যতগুলো মানুষ দেখতে পাচ্ছি, আশা করছি এতগুলো মানুষ সকলেই নামাজি হয়ে যাবেন, সকলেই যাকাত দিতে পারবেন, সকলেই একে অপরকে সহযোগিতা করবেন, সকলেই ভাই ভাই হয়ে কাতারবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে তারা সারিবদ্ধভাবে নামাজ পালন করতে পারবে, ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে ফিরে আসবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুনতুম শাফা আলা হুফরাতিম মিনান নার ফাকাদাকুম, স্মরণ করো সে সময়কে যখন তোমরা একে অপরের দুশমন হয়ে গিয়েছিলে, শত্রুতে পরিণত হয়েছিলে, তখন আমি নূর হিসাবে, প্রদীপ হিসাবে তোমাদের কাছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলাম, যার দ্বারাতে আমি দ্বীন ইসলামকে কায়েম করলাম। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা আমার দয়ায় অনুগ্রহে ভাই ভাই রূপান্তরিত হয়ে গেলা। আজকে আমরা সেই অবস্থায় আছি? আজকে আমরা প্রত্যেক মুসলিম বলতে পারি যে অফকোর্স ইনি আমার ব্রাদার, আমার ভাই, আমরা ভাই ভাই হয়ে আছি? এখন বলতে পারি? যদি আপনাকে বলা হয় ভাই জুয়া খেলিস না, পজিটিভ কোনো কথা আসে না, নেগেটিভিটি সেখান থেকে। যদি বলা হয় নামাজটা পড়ো, তুই আগে কি ছিলিল মনে করো, নেগেটিভিটি। যদি আপনি কাউকে বলেন গুনার কাছ থেকে ফিরে আসো, আপনি আগে কি ছিলেন মনে করেন? যদি আপনাকে বলা হচ্ছে অথবা তো অনেক ভালোবাসা হয়ে গেল, আপনি কি ছিলেন? তুই কি ছিলি? নিবরাগান অবস্থাটা কি ছিল? ভালোর কথা বলতে যাচ্ছে একজন ভাই ভাইকে, সে সেই সম্পর্ক রাখে নাই, তাকে বলতেছে নরম কণ্ঠে, সুললিত কণ্ঠে আঘাত করে কথা বলতেছে। আর আমরা আজকে মুসলিম হয়ে অপর মুসলিমের ভাই হতে পারছি না। একজন মানুষ আর একজন ভাইয়ের জন্যে সামান্য পরিমাণ একটা সময় ব্যয় করতে পারছি না, কিন্তু সমস্ত সময়টাকে নষ্ট করে ফেলছি। যেই সময়টা আল্লাহর কাছে অনেক মূল্যবান, অনেক দামি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে মানবকে জিজ্ঞাসা করা হবে তাদেরকে যে যৌবন দেওয়া হয়েছিল ফিমা আফনাহু, সেটা কোথায় ব্যয় করেছে, তার যৌবনকালটাকে কোথায় ব্যয় করেছে, এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি কি বলবেন? যখন আমার গায়ে রক্ত ছিল গরম, যখন আমার গায়ে বল ছিল, ক্ষমতা ছিল, যখন আমার মেরুদণ্ড ছিল সবল, তখন নামাজ পড়ি নাই। নামাজ পড়েছি 50 বছর বয়সে। দিঘির পাড়ার অনেক মানুষ, অধিকাংশ মানুষই নামাজ পড়তেছে, পিঠ সোজা হয় না, পিঠ এরকম বেঁকা হয়ে গেল, মাথা অপর দিকে, সিজদা থেকে যখন উঠছে এরকম হয়ে গেল। তো এদের যদি নামাজের যদি পোস্টমর্টম করা হয়, তো নামাজ আর নামাজের জায়গায় থাকবে না। একজন মানুষ নামাজ আদায় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে, তিনি বললেন তোমার নামাজ হয়নি। তাকে বলা হলো তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। সে আবার পড়লো। তাকে আবার বলা হলো তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। এরপরে তিনি আবার পুনরায় সালাত আদায় করলেন, তাকে বলা হলো তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নাই। তিনি বললেন হে আল্লাহর রাসূল, আমাকে শিখিয়ে দেন, আমি এর থেকে ভালো করে সালাত আদায় করা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন। এ সম্পর্কে বলা আছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেরকম ভাবে আমাকে দেখো। তাহলে আপনাকে যদি আমি এখন শেখাই, আপনার তো শিরার এখন এমন কন্ডিশন হয়েছে, যদি আপনাকে সঠিকভাবে নামাজ পড়ানোর চেষ্টা করি, আপনার এখানে জ্যান্তই পোস্টমর্টম হয়ে যাবে। আপনার শির দ্বারা সোজা করতে পারে নাই, হাঁটু শাট করলে ব্যথা হয়ে যায়, হাঁটু কোকড়া করে আপনাকে রুকু করতে হয়। তাহলে আপনার যৌবন যেটা দেওয়া হয়েছিল সেটা কোথায় ব্যয় করেছেন? আজ দিঘির পাড়ার এতগুলো মানুষ আমার সম্মুখে তাহাজ্জুদের নামাজ কয়জন যুবক পড়েন আপনাদের মধ্যে? বৃদ্ধ বলি নাই, ও বৃদ্ধ পড়ার থেকে না পড়াই ভালো। বৃদ্ধ
যদি যৌবনকালে পড়ে থাকে বৃদ্ধকালে না পড়লেও তার পার্সেন্টেজ হিসাবে সেম নেকি পেতে থাকবে। বৃদ্ধ বয়সে নামাজ পড়তে পারছে না, মসজিদে আসতে পারছে না, বাড়িতে যদি সে ব্যক্তি নামাজ পড়ে সমপরিমাণ নেকি পাবে। বৃদ্ধ দাঁড়াতে পারছে না, ভালো করে রফাদাইন করতে পারছে না, নামাজ পড়তে পারছে না, বসে বসে নামাজ পড়লেও একই স্বভাব পাবে। কিন্তু যৌবন কালটা যদি তুমি ভালো করে ইবাদত করো বৃদ্ধকালে সমপরিমাণ নাকি পাবা। কিন্তু বৃদ্ধকালের তোমার ইবাদতটা আল্লাহর কাছে অত গ্রহণযোগ্য নয়, ওটা আল্লাহর কাছে অতটা ম্যাটার করে নাই যতটা ম্যাটার করে তোমার যৌবন। তোমাকে যখন ক্ষমতা দেওয়া হয়েছিল, তুমি যখন তোমার গতিতে ছুটাছুটি করতে পারতা, সেই সময় কি মানুষকে তোমার রক্তের গরম দেখিয়েছো? না, সেই গরম রক্ত নিয়ে রাত্রি তাহাজ্জুদের নামাজে ওযু সেরে তোমার রবের কাছে মাথা নত করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছো। আজ ফিলিস্তিনের দিকে যদি তাকানো হয়, হাজারো যুবক सर कटाने के लिए तैयार है, लेकिन मुसलमान तुम अल्लाह के दरबार में अपने सर को झुकाने के लिए तैयार नहीं। आज যদি ফিলিস্তিনের দিকে তাকান, তারা তাদের গর্দানকে কাটানোর জন্য প্রস্তুত, কিন্তু মুসলিম তুমি নিজেকে মুসলিম বলছো যে আমি গর্ববোধ করছি, আমি নিজেকে মুসলিম বলি, আমি মুসলিম। ও হে মুসলিম, তুমিও মুসলিম, তারাও মুসলিম। তুমি তোমার রবের কাছে মাথা নত করতে চাও না, আর তারা মাথাকে আলাদা করে দিতে চায় তার রবের সন্তুষ্টি অর্জনের জন্য। আজ আমাদের জায়গাটা কোথায়? আজ আমরা কোন জায়গায় অবস্থান করছি? তাহলে আমাদেরকে কি পরিবর্তন হতে হবে না? মনে করছেন যে আমরা দুনিয়াতে অনেক সময় রয়েছি, আজীবন এইভাবে থাকবো? এ সম্পর্কে সূরা বনী ইসরাঈল 52 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি ওয়া তাযুন্নুনা ইল্লাবিসতুম ইল্লা কালিলা। সূরা বনী ইসরাঈল 52 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াদউকুম, যেই দিন আপনাকে আমাকে ডাকা হবে, আমরা তখন কবর থেকে একে একে উঠতে থাকবো, একে একে উঠতে থাকবো বিহামদি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবো এবং বলবো যে আমরা দুনিয়াতে খুবই অল্প সময়, নগণ্য সময় ছিলাম। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলো বলেন, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান ওয়া দুহাহা, আমরা পৃথিবীতে ছিলাম না এক সন্ধ্যা অথবা এক সকাল। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমরা দুনিয়াতে ছিলাম না গায়রা সাআ, 1 ঘন্টা ছাড়া। যখন আমরা কিয়ামতের ময়দানে উঠব, তখন আমরা বলবো আমরা দুনিয়াতে ছিলামই না ইল্লা ইয়াউমা, কিন্তু ছিলাম একদিন। কেন ইমাজিন, এটা কি কল্পনা করা যায়? কেন কিয়ামতের ময়দানটা হবে 50,000 সানা, 50,000 বছরের হবে একদিন। পৃথিবীর 50,000 বছর যতটা ব্যবধান হয়, যতটা সময় হয়, এতটা সময়ের একদিন হবে কিয়ামতের ময়দানের দিন। পরকালের দিনগুলো হবে 50,000 বছরের। সেই দিনগুলো যখন দেখব, তখন আমরা এই দুনিয়ার সেই জীবনকে আমরা কম্প্রোমাইজ করে তখন আমরা বলবো যে আমরা খুবই অল্প সময় ছিলাম। যদি আমাদের গ্রাম্য ভাষায় বলি, তাহলে আমরা পৃথিবীতে যে সময়টা মজ মাস্তির মধ্যে উদযাপন করতে চাই, আমরা আরাম আয়েশ পেতে চাই, এই সময়টা যদি আমরা আমাদের চাষা ভাষায় বলি, শুধুমাত্র মানুষ পাদলে যতক্ষণ সময় থাকে, যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময় হবে না পৃথিবীতে যতক্ষণ আমরা আছি। মানুষ বায়ু ছাড়তে যতক্ষণ সময় লাগে, এতটুকুন সময় পৃথিবীর বুকে মানুষ থাকবে না। যদি আমরা পরকালের সঙ্গে সেই 50,000 বছর দিনের একটা দিনের সঙ্গে যদি তুলনা করি, আর আমরা কত আরাম পেতে চাই, কত কি করি আমরা, যে আমরা একটু আরাম পাওয়ার জন্যে। আমি বলছি না যে আপনি ব্যবসা করেন না, আমি বলছি না যে আপনি ধনী হতে হবে না, আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু প্রথমে যেটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আপনি যা ইচ্ছা করেন, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে মুসলিম হতে হবে, এরপরে আমল করতে হবে। যদি আপনি এমনটা না করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তাহলে নিশ্চয় আপনি ক্ষতির মধ্যে। তাহলে অত্র কোরআন ও হাদিস দ্বারা সুস্পষ্ট, যদি আমরা আমাদের সময়গুলোকে অপচয় হওয়া থেকে না বাঁচাতে পারি, যদি আমরা আমাদের সময়গুলো ব্যয় করে ফেলি নোংরামির মধ্যে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেই দিন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াউমা ইয়াতাসাআলুন, যেই দিন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমাদের সময় সম্পর্কে, ফিমা আফনাহু, কোথায় তুমি ব্যয় করেছো। আপনাদের সকলের কাছে কি এক্সকিউজ থাকবে
সেই দিন কোন অজুহাত থাকবে, কোন বাহানা দিবেন আপনি যে আল্লাহ আমি এই করেছি, এই কাজ করেছি, এই কারণে এটা হয়ে গিয়েছে। সামান্য আরাম পাওয়ার জন্য আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। যদি আপনাকে বলা হয় আপনাকে 2 লাখ রুপি দেওয়া হবে আজকে রাত্রে, তাহলে যদি বলা হয় যে 2টার সময় আপনাকে অফিসে আসতে হবে, আপনি সেখানে সন্ধ্যার সময়তে গিয়ে উপস্থিত। কেন? 2 লাখ টাকা তো অনেক ম্যাটার করে আমার জীবনে। এটা যেমন করে আপনি ভাবছেন কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, কেন আপনি এমনটা সিরিয়াস নন? আপনাকে সিরিয়াস হতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। পার্থিব জীবনে যদি আমাদের কিছু লস হয়, যদি কিছু ক্ষতি হয়, সেটাকে স্বীকার করে পরকালের মহাজীবন যেখানে আমরা আজীবন থাকব, সেই জীবনের জন্যে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে, কিছু লস স্বীকার করতে হবে। তবে আমরা পরকালে একজন সফলকামী হতে পারবো। তাহলে আমরা হতে পারবো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাহলে কি আমরা একে অপরকে, একজন মুসলিম আর একজন মুসলিমকে, এক ভাই আর একজন ভাই, একজন কাদের শাহ দিঘির পাড়ার বাসিন্দা আর এক বাসিন্দাকে, এক ভাই আর এক ভাইকে ভালো কাজে কি সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ? আমরা কি একে অপরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ? আমরা কি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। पल पल तड़पे जिस पल के लिए वो पल भी आया कुछ पल के लिए, चाहूं रोक लूं उस पल को हर पल के लिए वो पल भी ठहरा कुछ पल के लिए। যে সময়ের জন্য আমরা আজীবন চেষ্টা করলাম যে একটু শান্তি পাবো, একটু আরাম পাবো, 50-60 বছর আমরা অফুরন্ত অপরিশ্রম করে, আমরা অক্লান্ত পরিশ্রম করে সেটা অর্জন হলো, এই সময়তে মৃত্যু চলে আসলো। সামান্য কয়েকটা মাস, কয়েকটা বছর আরাম পেলাম, আর এখানে আমার মৃত্যু চলে আসলো। তাহলে আমরা অনেক কষ্ট করলাম, আমরা অনেক কষ্ট করে এই জীবন নামক একটা গাছ থেকে একটা ফল পেলাম, আজীবন কষ্ট করে সেই ফলটা কয়েক মাস, কয়েক বছর উদযাপন করার পরে, কয়েক মাস ভক্ষণ করার পরে মৃত্যু চলে আসলো। এই পার্থিব জীবনটা ধোঁকা ছাড়া, মায়াজাল ছাড়া, মরিচিকা ছাড়া আর কিছু নয়। আপনি কি লক্ষ্য করতে পারছেন না? আপনাদের সমাজে আশেপাশে চারিদিকে লক্ষ্য করলেই দেখা যায় অমুকজন আজ মৃত্যুবরণ করেছে, অমুকজন আজ মৃত্যুবরণ করেছে। মানুষ যখন মৃত্যুবরণ করছে, সম্ভবত কয়েক সপ্তাহ আগে আমি আর আপনাদের সমাজের গিয়াস আপনাদের চারাতলা পাড়ায় একজন মানুষের জানাজায় গেলাম। দেখছি সেখানের মানুষ একে অপরে গল্পে ব্যস্ত। আমি তখন গিয়াসকে বললাম যে মানুষ একজনকে দাফন করতে এসেছে, এর সময়তেও দেখো আমাদের হাসি বন্ধ হচ্ছে না। অতএব ক্রন্দন করা উচিত ছিল যে এই মানুষটা যেখানে যাচ্ছে আমাদেরকেও সেখানে যেতে হবে, এই জীবনটা আজীবনের নয়। সেখানে দেখলাম কোনো মানুষ তার ব্যবসা সম্পর্কে বলছে, মোবাইলের বোর্ডের ব্যবসা ভালো চলছে না রে ভাই। কেউ বলছে এখন চুলের ব্যবসার কাজ একদম ভালো না। আর একজন বলছে ভাই তোর ওই কারিগরটা কোথায়? আর একজন বলছে ওই মালগুলো কি এনেছিস ঠিক টাইমে? এরকম গল্প হচ্ছে। আবার সেখানে দেখলাম যে এক বিহাই আর এক বিহাইয়ের সাথে দেখা যায় যে বিহাই কেমন আছেন, খুব আনন্দ আমোদ বিমোদ হচ্ছে সেখানে। এরকম কথাবার্তা হতে হতেই কিছু মানুষকে দেখলাম লাইন বেলাইন হয়ে তাড়াহুড়ো করে আগে মাটি দিয়ে এইরকম করতে করতে মাত্র 20-25 মিনিটের ব্যবধানে সেখানে হাজার হাজার মানুষ, একজন মানুষও থাকলো না, সকলেই বাড়ি ফিরে চলে আসলো। সেই মানুষকে এখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে? তাকে জিজ্ঞাসা করা হবে। তোমার দিন কি, তোমার নবী কে? তাকে এখন জিজ্ঞাসা করা হবে। আহারে, তার যে এত ভালোবাসা, এত প্রেম, এত আমোদ বিমোদ কোথায় গেল? সামান্য 20-25 মিনিটের ব্যবধানে সকলেই তাকে পর করে দিল, সকলেই চলে আসলো। মাটির খাঁচার মধ্যে সে এখন পড়ে রইল, তাকে এখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে। এইরকম অবস্থা আমাদের দিঘির পাড়ার এমন একজন মানুষ হাত উঁচু করে বলতে পারবেন যে ইমাম সাহেব এই অবস্থা আমার হবে না, এই অবস্থা আমার হবে না, এই অবস্থা আমার হবে না, এই কথা কি কেউ বলতে পারবেন? তাহলে সেই জায়গায় সকলকে যেতে হবে যেখানে মাত্র 20-25 মিনিটের ব্যবধানে আর আপন থাকছে না। একদিন মাটির ভিতরে
হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। তাহলে সামান্য কিছু সময়ের ব্যবধানে সকলেই তোমার পর হয়ে যাবে। তাহলে এই দুনিয়ার জন্য আমাদেরকে অল্প কিছু হলে, একটু পরিশ্রম করে হলেও, 2 পয়সা ইনকাম কম হলেও পরকালের বিষয়ে একটু কর্ণপাত করেন, দৃষ্টি আকর্ষণ করেন। আপনি কি চান সুম্মুন মুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন, চোখ থাকার পরেও জাহান্নামী হতে চান? অন্তর থাকার পরেও জাহান্নামী হতে চান? কর্ণ থাকার পরেও কি আপনি জাহান্নামী হতে চান? বিবেক সম্পূর্ণ মানুষ হওয়ার পরেও আপনি কি নিজেকে জাহান্নামী করতে প্রস্তুত? এই জন্য পরিশেষে সময় সংকীর্ণ হওয়ার জন্য আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। পরিশেষে শেষ ইনফরমেশন এটাই বলতে চাই, আমি যদি নিজেকে মনে করি যে আমরা পরিবর্তন হব, নিজেকে চেঞ্জ করব, আমি একজন মুমিনের মতো মুমিন হব, পৃথিবীবাসী বিশ্ববাসী কেউ আপনাকে সেখান থেকে রুখে রাখতে পারবে না। আপনি পরিবর্তন হওয়া যেন যথেষ্ট। অতএব ডান বামে দেখে লাভ নেই, কে কি করছে দেখে লাভ নেই। আপনি আপনার পথের দিকে, সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের দিকে আপনি একজন মিলিটারির মতন, একজন কমান্ডারের মতন, একজন সোলজারের মতো আপনি আপনার গন্তব্যের দিকে সোজা এগিয়ে যাবেন। আপনার ভাই জাহান্নামে গেল না জান্নাতে গেল, আপনার আব্বা জাহান্নামে গেল না জান্নাতে গেল, আপনার আম্মা জাহান্নামে গেল না জান্নাতে গেল, কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই। আপনি আপনার দিকে চলেন, আপনার জান্নাতের দিকে চলে যান। কারণ আপনি পৃথিবীর বুকে মনে করছেন আমার মা অনেক আপন, আপনি মনে করছেন আমার পিতা অনেক আপন। পৃথিবীতে আছেন, আপনার পিতার দরকার, পিতার সন্তানের দরকার, সন্তান পিতার দরকার, মায়ের সন্তানের দরকার, সন্তান মায়ের দরকার। এই জন্য একজন আরেকজনের বড্ডই আপন। কিন্তু আসলে মানুষ প্রয়োজনের জন্য, স্বার্থের জন্য ভালোবাসে। আমি এর মানে এটা বলতে চাইছি না আপনার মাকে ঘৃণা করুন, আপনার আব্বার সঙ্গে আপনি ঘৃণা নিয়ে আসুন, তাদেরকে খারাপ মনে করেন, মন্দ বলেন, তাদের মধ্যে থেকে ভালোবাসা সরিয়ে ফেলেন, এটা বলতে চাইছি না। আমি এটা বোঝাতে চাইছি এই পৃথিবী হলো বড্ডই স্বার্থের। এই জন্য স্বার্থের পৃথিবীতে এসে যদি মনে করেন আমার আব্বার মন মতো চলবো, আম্মার মন মতো চলবো, স্ত্রীর মন মতো চলবো, আপনি জান্নাতি হতে পারবেন না। সঠিক পথে যাওয়ার জন্যে, সঠিক পথে চলার কারণে, আপনি হারাম পন্থায় না যাওয়ার জন্যে আপনার সন্তানের আপনি মনের ইচ্ছা পূরণ করতে পারছেন না, সন্তান ভালোবাসবে না। আপনার স্ত্রীর মনের আশা পূরণ করতে পারছেন না, তাকে কেডিএম, তাকে হলমার্কের সোনা আপনি তাকে উপহার দিতে পারছেন না, আপনাকে তিনি তার ভালোবাসা দিবেন না, তার দয়া মায়ার শ্রদ্ধার চোখে আপনাকে দেখবে না, আপনার আব্বাজান আপনাকে ভালোবাসবে না, আপনার গ্রামের প্রতিবেশী আপনাকে সম্মান দেবে না। কারণ আপনি তো দোকড়িকা মানুষ, আপনার তো সামান্য কয়েকটা টাকা রয়েছে, আপনি তো গরিব মানুষ, অতএব আপনাকে ভালোবাসা দিবে না, মানুষ স্যালুট করবে না, সম্মান করবে না। এর পরেও আপনাকে সঠিক পথের দিকে থাকতে হবে। তাহলে দুনিয়া হচ্ছে স্বার্থের। যদি আপনার অনেক অর্থ থাকতো হতে পারতেন আপনি মসজিদের ক্যাশিয়ার, যদি আপনার অনেক স্বার্থ থাকতো হতে পারতো আপনি দেশের কোনো নেতা, যদি আপনার অনেক অর্থ থাকতো আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতো, আপনার সন্তান আপনাকে ভালোবাসতো, আপনার বন্ধুর অভাব থাকতো না, আপনার সুনামের শেষ থাকতো না। যদি অনেক সম্পদ থাকতো আপনার মেয়ে পালিয়ে গেল, বলতো চলে গিয়েছে। এই তো আমাদের সমাজের অবস্থা। অতএব হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এটা বোঝার তৌফিক দাও যে দুনিয়াটা ছলনাময় ছাড়া, মরীচিকা ছাড়া কিছু নয়। আমাদেরকে পরকাল সম্পর্কে সচেতন হতে হবে।